দিনব্যাপী ঢাকার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল, ছাত্রশক্তি ও ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনার শুরু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রবেশকে কেন্দ্র করে বেলা ১২টার দিকে ছাত্রদলের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, যোগসু ও ছাত্রশক্তির নেতা কর্মীদের ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনেও মারামারির ঘটনা ঘটে। মারামারিতে যোগসু ও ছাত্রশক্তির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ন্যাশনাল মেডিকেল হাসপাতালের ভেতরে চিকিৎসা নিতে যাওয়া যোগসু ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এছাড়া হাসপাতালের বাইরে ২ দফা সংঘর্ষ হয়। আমরা সবাইকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য আমরা এখন আহতদেরকে নিয়ে আমরা অন্য হসপিটালের দিকে মুভ করছি। এখানে 3বার হামলা করা হয়েছে এবং অনেকে আহত হয়েছে। এরপরে আমরা মিছিল করে নিয়ে আসতেছিলাম ছাত্রদলের নেতৃবৃন্দ, আমরা সরদি কলেজ, কবি নজরুল কলেজ সহ সকল শিক্ষার্থীরা আমরা মিছিল করে আসছি। হঠাৎ করে আমাদের মিছিলের উপরে অতর্কিতভাবে ইট এবং যে ডাবের খোসা এগুলো হসপিটালের ভিতর থেকে নিক্ষেপ করতেছিল। এরপরে আমরা ওখানে টিকতে না পারে আমরা পিছিয়ে সরে আসছি। এরপরে অস্তিত্বের লড়াইয়ে আমরা টেকার জন্য শিবিরের উপরে আমরা হামলা করি। বিকেল ৪টা পর্যন্ত এসব সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৬ জনকে ন্যাশনাল মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মারামারির রেশ পৌঁছে যায় ঢাকা কলেজেও। পাল্টাপাল্টি উত্তেজনার পর বেলা ৩টায় সেখানেও ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন বলে জানিয়েছে পুলিশ। পরে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের বাইরে মূল সড়কে মিছিল করে আর ছাত্র শিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেয়। অন্যদিকে রাজধানীর বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসার সামনেও ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ৪ আগস্ট বিকাল ৫:১৫টার দিকে আলিয়া মাদ্রাসার সামনের সড়কে ২ পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। তারা ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষের সময় ছাত্রদলের সঙ্গে স্থানীয় যুবদল ও বিএনপির নেতাকর্মীরাও যোগ দেন। পরে প্রায় ২ ঘন্টার মতো সংঘর্ষ বন্ধ থাকলে যান চলাচল স্বাভাবিক হয়। আবাসিক হলের কক্ষ দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগের পর এই সংঘর্ষ বাধে বলে জানিয়েছেন তারা।